আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু আমরা তো কিরগিজস্তানে আসছি, আমরা ভালো নাই, সুখে নাই, বুঝছেন নি? মনের দুঃখে আপনাদের সাথে কিছু কথা বলতেছি। আপনারা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমি এয়ারপোর্টে আপনার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনার এই দুবাই এয়ারপোর্টে আসছি। আসার পরে এখানে 11 ঘন্টা বসে রয়েছি। বসে থাকবার পরে আপনার এই ফ্লাইট হচ্ছে রাত্রে 11টায়। এখানে আসছি, কিরগিজস্তানে আসছি আপনার এই সকাল 5টায়। আসার পরে আপনার 6-7 ঘন্টা বসে রয়েছি। বসে থাকবার পরে আমার বলছে কোম্পানি রিসিভ করবো। এখন কোনো কোম্পানি আসে নাই, কোনো কিছু দেখি নাই। এখন এক বাঙালি দালাল আসছে, আসি এনে আমাদেরকে রিসিভ করছে। 5-6 ঘন্টা পরে রিসিভ করছে। রিসিভ করার পরে আমাদেরকে এক জায়গায় নিয়ে গেছে আপনার ওই উজবাজারে। এখানে নিয়ে এক বাসা রাখছে। রাখবার পরে আপনার এখানে পাতলা ডাল আর কয়টা বাদ দিছে, এগুলা খাওয়াইছে 2 দিন। থাকবার পরে এখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে এক কোম্পানি ফ্যাক্টরিতে। এখানে আসি দেখি যেন আপনার 1 মাস আগে যারা আসছে, যারা 1.5 মাস আগে আসছে, এরা মানে খুব কষ্ট করতেছে, কাঁদতেছে দেখছি। এর করে আপনার যে কাজ দিছে, এই কাজে আপনার 60-70 কেজি বস্তা আলগাম লাগে। মেশিনেতে আবার এগুলা দেওয়ার লাগে, আবার মেশিনের থেকে জিনিসটা বার করে আবার এগুলা তাকে বসান লাগে। এখন এরা এই কাজ করতে পারবে না। আর এখানে এই লোকেরা বলতেছে যে তোমাদের ভিসা ছাড়া তোমরা এখানে থাকতে পারবে না, আর তোমাদের রিস্ক আমরা নিব না, তোমরা বাইরে যেতে পারবে না। যদি কোনো একটা বিপদ হয় তাহলে আমরা এগুলো রিস্ক না। আমাদের এখানে তোমাদের বাংলাদেশে এমবিসি নাই, দূতাবাস নাই, এখানে কোনো ভিসা হইতেছে না, ভিসা হবে না। তোমরা এখন এজেন্সিরে বলো তোমাদেরকে কি ভিসা লাগাতে পারবে, না লাগাতে পারলে তোমরা তোমাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়ার বলো। আমরা এখানে তোমাদেরকে কিছু করতে পারবো না। এখন যে কাজ দিয়েছে এই কাজ আপনার করতে গেলে যার সমস্যা হয়, শরীর অসুস্থ হয়, এরা একটু 80 জনের জিরায় এরা ফট করে বলে দেন গো টু দি বাংলাদেশ। এভাবে এরা তারা যেতে চায়। তো তারা দিলে আপনার বাইরে যালে পুলিশে দূরে এলাবো, পুলিশে দূরে আপনার হাত পা বাঁধতে আপনার বরফের পাহাড়ের নিচে ফালা দিব। এখন আমাদেরকে এখান থেকে কীভাবে এমবিসিরা এই দিদার বলছিল হে সবগুলা ওকে আছে, কোম্পানির মারফতে ফাটাইছে, কোনো কিছু হয় নাই, কোনো কাজে মিলেও নাই। এখন আমাদেরকে বাংলাদেশে কীভাবে নিবার ব্যবস্থা করবেন আপনারা, যত তাড়াতাড়ি পারেন নিবার ব্যবস্থা করেন। আমরা এখানে লাশে যদি পড়ে থাকি তাহলে এই লাশটা আমরা তো বাংলাদেশে যাবে না। আর অন্যান্য আরব গালফেতে আপনার লাশ পড়ে থাকলেও আর অন্যান্য আরব কান্ট্রির সরকারেরা আপনার এই লাশটা আপনার বাংলাদেশে ফস করলে 3-4 লাখ টাকা দেয়, তাহলে আমরা ফ্যামিলিটাও চলতে পারবো। অন এই দেশে এটাও নাই। এখন আপনাদের এই সিদ্ধান্ত কি করবেন, আমাদেরকে এখানে বাঁচান। আমরা খুব কষ্টে আছি, কষ্ট করতেছি, বুঝছেন নি? এখন কোম্পানিও নাই, কোনো এজেন্ট নাই, কোনো কিছু নাই, আপনার আকামও নাই, বিষয়ও নাই, সব কিছু আমরা এই দুঃখী হিসাবে পড়িয়েছি। এখন আমাদেরকে এখান থেকে কীভাবে উদ্ধার করবেন আল্লাহর ওয়াস্তে আপনারা এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন। আমাদের দালালগুলারও ধরেন, দালালগুলার কি বলবেন আপনারা, এগুলা যাচাই বাছাই করে আপনারা দেখেন।